সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণ ভেঙে দেওয়ার অভিযোগ উঠল পাশেই থাকা হাই স্কুলের শিক্ষিকাদের বিরুদ্ধে, যা শিক্ষিকাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে অভিভাবক থেকে স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি নজরে আসে প্রাথমিক স্কুল কর্তৃপক্ষের। তারপরে প্রবল বিক্ষোভ দেখায় পড়ুয়াদের অভিভাবকেরা হাই স্কুলের শিক্ষিকা ও ক্লার্কের একাংশের বিরুদ্ধে। কাথি থানা, মহকুমা শাসক, শিক্ষা দপ্তর থেকে শুরু করে সংশ্লিষ্ট সমস্ত জায়গায় অভিযোগ জানিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পার্থসারথী ত্রিপাঠী সহ শিক্ষক শিক্ষিকারা। কাথি পৌরসভার চন্দ্রামণি ব্রাহ্ম বালিকা প্রাথমিক বিদ্যালয়ে পাশে রয়েছে কাথি চন্দ্রামণি ব্রাহ্ম বালিকা উচ্চ বিদ্যালয়। একই ক্যাম্পাসে দুটি বিদ্যালয় চলে। কাথি পৌরসভা থেকে ওয়ার্ক অর্ডার নিয়ে প্রাথমিক বিদ্যালয়ের দোতলায় নতুন ভবন তৈরির কাজ শুরু করেন ঠিকাদার অভিজিৎ রায়। বেশ কিছুটা নির্মাণ হয়ে যায়। অভিযোগ, কাথি চন্দ্রামণি ব্রাহ্ম বালিকা বিদ্যালয়ের একজন শিক্ষিকা, কয়েকজন শিক্ষিকা ও ক্লার্ক সেই সব নবনির্মিত নির্মাণ ভেঙে দেয় বলে অভিযোগ। তারপরে বিষয়টি নজরে আসে। পড়ুয়াদের জন্য সরকারি উন্নয়নের কাজ কেন হাই স্কুলের শিক্ষিকা ও ক্লার্ক ভেঙে দিলেন, সেই অভিযোগ তুলে বিক্ষোভ দেখান অভিভাবকেরা। আর অভিযোগ, প্রাথমিক ভবনে নির্মাণের জন্য ইট, বালি, পাথর প্রভৃতি আসার পরেও হাই স্কুল কর্তৃপক্ষ তা বিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকতে দেয়নি। ইট, বালি রাস্তায় পড়ে রয়েছে। সরকারি স্কুলের সামগ্রী চুরি হয়ে গেলে দায় কে নেবে, প্রশ্ন তুলেছে প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকারা। প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক ও পড়ুয়াদের আরো কি অভিযোগ শুনে নেব। আমরা চাইছি স্কুলের প্রথমে মিড ডে মিল খুলে দিতে ও সামনের গেটটা খুলে দিতে, আমরা যাতে ভালো করে মিড ডে মিল খেতে পারি। এইখানে সামনে এখানে খাচ্ছি। হ্যাঁ, আমি ক্লাস 4-এ পড়ি। সৌগত মাইতি। আমি চন্দ্রামণি ব্রাহ্ম বালিকা বিদ্যালয়ে প্রাইমারি স্কুলে আমি একটা কাজের অর্ডার পেয়েছিলাম কন্টাই পৌরসভা থেকে। উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকারা এসে সব ইট ফিট খুলে ছেঁটে দেয় এবং সেই সুবাদে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হই। আমি সবাইকে জানিয়েছি। এবার স্কুলের কি সমস্যা আছে না আছে সেটা তো আমার বোঝার বিষয় নয়। এটা ওনাদেরকে আবার আমি নিজে থেকেই বলেছিলাম যে আপনারা দেখুন, আমার কাজ বন্ধ না রেখে আপনারা গিয়ে যিনি ওয়ার্ক অর্ডার দিয়েছেন, যে দপ্তর ওয়ার্ক অর্ডার দিয়েছেন অর্থাৎ কাঁথি পৌরসভা, ওনাকে যে অবজেকশন দিন। ওনারা আমাকে স্টপ অর্ডার দিলে আমি কাজ বন্ধ করে দেবো। তাও ওনারা শোনেননি। ওনারা নিজে হাতে প্রত্যেকটা ইট খুলে ছেঁটে দেয়। আমি ওনাদেরকে অনেক বাধা দিই, বাধা দেওয়ার পরেও শোনেননি। ওনারা বলেন যে এটা আমাদের জায়গা, আমরা এখানে কনস্ট্রাকশন করতে দেবো না, একটাও ইট রাখবো না। আমি বললাম যা। কারণটা হচ্ছে এটা প্রাথমিক বিদ্যালয় সঙ্গে উচ্চ বিদ্যালয় মানে হাই স্কুলও এখানে একসঙ্গে একই প্রেমিসেসের ভেতরে বিদ্যালয় দুটি একসাথেই দীর্ঘ স্বাধীনতার আগে 1907 সাল থেকে এই বিদ্যালয় চলে আসছে। একই প্রেমিসেসে একই কক্ষে প্রাথমিক বিদ্যালয় এবং হাই স্কুলের ক্লাসগুলো হয়ে থাকে। সাম্প্রতিককালে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এই ছোট শিশুরা ওই বিদ্যালয়ে পঠন পাঠনের সময় ছোট শিশু সুলভ যে আচরণ করে, টুকটাক সকালবেলা আসে, কখনো বমি করে ফেলছে, কেউ টয়লেট করে ফেলছে, এই সবের জন্য আমাদের সঙ্গে একটা প্রাথমিকভাবে মনোমালিন্য তৈরি হয়। সেইখান থেকেই শুরু হয়েছে। গতকাল থেকে যে ঘটনাটা ঘটেছে, যে উত্তেজনা তৈরি হয়েছে, সরকারি অর্থানুকূল্যে এখানে একটা টেন্ডার মিউনিসিপ্যালিটির আন্ডারে ডাকা হয়েছিল। সরকারি ঠিকাদার এই প্রাথমিক বিদ্যালয়ে 1,40,000 টাকার একটা ওয়ার্ক অর্ডার ঠিকাদার এসেছিলেন এবং তিনি কাজ শুরু করেছিলেন। গতকাল কাজও হয়েছিল। আমরা বিদ্যালয় থেকে যথারীতি 11:30টার সময় সমস্ত শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয় থেকে বাড়ি চলে যাই। তারপরে হাই স্কুলের তার ওনাদের যেরকম পরীক্ষা টরীক্ষা ছিল ওনাদের চলছিল। হঠাৎ করে দুপুরের দিকে খবর পাওয়া গেল যে ঠিকাদার ফোন করলো যে এখানে কাজ বন্ধ করে দিয়েছে, আর যে কনস্ট্রাকশনটা হয়ে গেছিল সেটাকে
দিদিমণি এবং অশিক্ষক কর্মচারীরা এসে ভেঙে দিয়েছে সব। তারপরে তারা পেছনের গেট দিয়ে এবং সামনের গেট পেছনের গেট দুটো গেটেই তালা লাগিয়ে দেয় তারা। পুলিশ এসছেন মানে গতকাল আমাদের স্কুল ছুটির পর আমরা 11:30টার দিকে বেরিয়ে যাই। 12:30টার দিকে হঠাৎ কন্ট্রাক্টর ফোন করেন যে আমাদের কাজের লোককে কাজ করতে দিচ্ছে না, হাই স্কুলের দিদিমণিরা এসে ভাঙচুর করছেন। এবারে সেই ভাঙচুরের খবর পেয়ে আমি ছুটে আসি প্রায় আধ ঘন্টা পরে। যখন পৌঁছাই দেখি গেটে তালা লাগানো, সামনের গেট পিছনের গেট দুটোই তালা লাগানো। সামনের গেট এমনি আমাদের জন্য বন্ধ থাকে, পেছনের গেট দিয়ে ঢোকার চেষ্টা করি, বন্ধ থাকে। তাদের যেহেতু পরীক্ষা আছে আর আমরা ডিস্টার্ব করিনি, সুতরাং আমি দেখতেও পাইনি। কিন্তু কন্ট্রাক্টর ফটো দেখান যে দিদিমণিরাই ভাঙচুর করেছেন। আমি অবাক হয়ে শুনি। এরপরে কালকে আর ঢুকতে পারিনি। আজকে সকালে এসে সরজমিন দেখে আমি অবাক হই, যারা শিক্ষক গড়ার শিক্ষা ছাত্র গড়ার কারিগর তারা ভেঙেছেন। এইটা দেখে আমি সত্যি অবাক হয়ে গেছি। আজকে গার্ডিয়ানরাও সকালে দেখেন, সরজমিন তদন্ত করে তারা বিক্ষোভে ফেটে পড়েন। তারা এমনকি মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান সাহেব বাড়ি পর্যন্ত সকালে চেয়ারম্যান সাহেবের ঘুম ভাঙিয়ে চেয়ারম্যানকে সব কথা বলেন, চেয়ারম্যান আশ্বস্ত করেন। তারপর সেখান থেকে ফিরে এসে তারা আবার থানায় যান। থানায় গিয়েও তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তখন থানা থেকে লোকেরা সরজমিন তদন্তের জন্য এসছেন। আমরা অভিযোগ দায়ের করিনি, এই তো সকালে এসেই এই সমস্ত চলছে। আমি চিঠি লেখার কাজ এবারে শুরু করব, ক্লাস চলছিল, শুরু করতে পারিনি। এবারে চিঠি লিখে অভিযোগটা জানাবো। আরও অভিযোগ বলতে আমার অভিযোগ হচ্ছে, আমার মেয়ে কন্টাই চন্দ্রামণি ব্রাহ্ম বালিকা বিদ্যালয় স্কুলের প্রি প্রাইমারি থেকে এখন ক্লাস 1-এ পড়ে। আমাদের স্কুল সামনের বছর ঠিক ছিল, কিন্তু 2025 জানুয়ারি মাস থেকে আমাদের স্কুলে হাই স্কুল সেকশন না মিড ডে মিলের ব্যবস্থা দিয়েছে, না একটা পরিষেবা দিয়েছে। আর মাঝে মাঝে জলও আমাদের স্কুলে বন্ধ করে দেওয়া হতো। স্যারকে বলে জলের ব্যবস্থাটা এখন হয়েছে। আমাদের উপর থেকে অর্ডার আসছে, স্কুলের উপরটা যখন আমাদের কালকে কাজ শুরু হয় তখন আমাদের হাই স্কুলের ম্যাডাম টিচার এরা সব এসে ভাঙাভাঙি করে দেয়। আমার একটা বক্তব্য হচ্ছে, ওনাদের যদি কোনো আপত্তি থাকে বা কোনো অভিযোগ থাকে ওরা এসে জানাক, কিন্তু এত যে ক্ষতিপূরণ হলো বা ঘরটা যে ভাঙা হলো এটার জন্য আমরা খুব দুঃখিত। আর আমরা ওই সব ম্যাডামের কাছ থেকে আমরা এটা আশা করিনি, কারণ ওনারা হচ্ছে স্কুলের শিক্ষিকা, ওনাদের কাছে আমাদের বাচ্চাকে পাঠাই শিক্ষা দেওয়ার জন্য। আর ওনারা যদি এসব হিংসা বিদ্রোহ দেখায় তাহলে আমাদের বাচ্চা কি শিখবে বা ওনারা পরবর্তী ওরা কি শিক্ষা দিবে বাচ্চাদেরকে? আমাদের এটাই অভিযোগ। আমার নাম হচ্ছে রুকিনি জানাবাড়ি।